দি ফার্স্ট এক্সক্লুসিভ লুক অফ কাশী বসলেন দুর্গাপূজা প্যান্ডেল 2025। যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে বিরহ মিছে প্রেমেরই প্রেমেরই অবকাশ। Hey, what's up guys? Welcome to my new another fresh video. আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে বুঝে গেছো আজ চলে আসলাম উত্তর কলকাতার কাশী ঘোষ লেনে। কাশী ঘোষ লেনের এই বছর কিন্তু 88তম বর্ষ। 88তম বর্ষে কাশী ঘোষ লেন কীভাবে সাজিয়ে তুলছে তাদের পুজো মণ্ডপ, তারই ফার্স্ট এক্সক্লুসিভ লুক দেবো এই ভিডিওতে। তো শেষ অবধি থাকতে হবে, পুরো ভিডিও দেখতে হবে। আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো বং পিউষ। সামনে দেখতে পাচ্ছ বোর্ড রয়েছে কাশী ঘোষ লেনের, আর ইতিমধ্যে তোমরা ইন্ট্রো আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজ কিন্তু চলে আসলাম কাশী ঘোষ লেনের দুর্গাপুজোর ফার্স্ট এক্সক্লুসিভ লুক তোমাদের সাথে শেয়ার করতে। এই রাস্তা জুড়ে পুজোর সময় কিন্তু প্রচুর মানুষের জমাট। আর দেখতে পাচ্ছ এই সামনে কিন্তু স্ক্রিন রয়েছে, এখানে কিন্তু তোমরা দেখতে পাবে অনেক কিছু তাদের থিমের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু অনেক কিছু ফুটিয়ে তোলা হবে। এবং এই রাস্তা ধরেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে এই কাশী ঘোষ লেনের মাতৃ প্রতিমা এবং তাদের ভাবনা দর্শনের জন্য। কাশী ঘোষ লেনে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এদের উপস্থাপনাটা, একটা ফাঁকা জায়গায় কিন্তু এত সুন্দরভাবে তারা তাদের যে উপস্থাপনা সেটা কিন্তু সাজিয়ে তুলেছে, সেটা কিন্তু সত্যি দেখার মতো। আর একটা জিনিস তোমাদেরকে দেখতে হবে, এইখানে কিন্তু তোমরা যখন দূর দিয়ে দেখবে এখানে কিন্তু একজনের মুখ কিন্তু তোমরা দেখতে পাবে। তা তোমরা যখন পুজোর সময় আসবে তারা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে তারা এখানে কার মুখ বা কোন ব্যক্তির মুখ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। ব্যক্তিটা কিন্তু সাধারণ কেউ নন, একজন কিন্তু সাহিত্যিকের মুখ কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। তো তিনি কে সেই নামটা কিন্তু তোমরা অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। এবং পুরোটা যে বানানো এটা কিন্তু দেখো লোহার বক্স করে কিন্তু টোটালটা বানানো হয়েছে, দেখতে পাচ্ছ। টোটাল এগুলো কিন্তু রাউন্ডিং, ঠিক আছে, এগুলো কিন্তু ঘুরিয়ে 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 কিন্তু এই যে মুখমণ্ডল সেটাকে কিন্তু সাজানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু একটা জিনিস বানানো হয়েছে, দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু সেই মাঝখানে টাওয়ারের মতো কিন্তু বানানো। এবং এইখানে দেখতে পাচ্ছ একটা জমায়েত হয়ে রয়েছে। এই জমায়েতের এইরা প্রত্যেকে কিন্তু এই পুজো মণ্ডপের কিন্তু একজন কিন্তু অভিনেতা বলা যেতে পারে, অভিনেতা অভিনেত্রী, তাদের পরিশ্রমে কিন্তু এই কাশী ঘোষ লেন এবার খুব সুন্দরভাবে সেজে উঠছে। আর এখানে দেখতে পাবে দেখবা অনেক কিন্তু তোমরা এরকম পাতার মতো কিন্তু দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ পাতা, লোহার তৈরি, লোহার যে রড সেটা দিয়ে এরকম মোড়ানো এবং তার মধ্যে কিন্তু লোহার শিট দিয়ে কিন্তু এরকম পাতার মতো বা একটা গাছের মতো অনেকটা কিন্তু বলা যায় যে পাহাড়ে যে গাছগুলো আমরা দেখতে পাই সেরকম কিন্তু কিছু একটা বানানো হয়েছে। তার উপর কিন্তু সাদা রং দিয়ে কিন্তু কিছু একটা লেখা হয়েছে, দেখতে পাচ্ছ। তোমরা যখন সামনাসামনি আসবে তখন আরও ভালো কিন্তু এটা বুঝতে পারবে। তাছাড়াও লেখা এবং চিত্রতে কিন্তু ফুটে উঠেছে এই সম্পূর্ণ পুজো মণ্ডপের এই প্রত্যেকটা স্থান। আর যদি একটু তোমাদেরকে সাইডে যাই তাহলে তোমরা এখানে দেখো ওয়াল পেইন্টিংটা, জাস্ট দেখো, জাস্ট ওয়াও লাগছে কিন্তু, মানে অসাধারণভাবে কিন্তু তারা কাশী ঘোষ লেন তাদের যে পুরো এরিয়াটা রয়েছে না, এইখান থেকে শুরু করে এই যে টোটাল যে স্থানটি টোটালটি কিন্তু তারা একসাথে নিয়ে এর ওপর কিন্তু খুব সুন্দর কিন্তু একটা ওয়াল আর্ট কিন্তু করা হয়েছে। ওয়াল পেন্টিং করে এত সুন্দরভাবে তারা একটা আর্টকে ফুটিয়ে তুলেছে সেটা কিন্তু জাস্ট বলার বাইরে। আর একদম ওপরে আমরা দেখতে পাচ্ছি দেখো বাতাস বাড়ি, কার লেখা? লীলা মজুমদার। মানে এক কথায় বলা যায় সাহিত্যের কিন্তু একটা বড় অংশ ফুটে উঠেছে এই কাশী ঘোষ লেনের পুজো মণ্ডপে। যখনই একটু আগে তোমাদেরকে আমি বললাম যে এইখানে কিন্তু একজন ব্যক্তির তোমরা মুখ দেখতে পাবে, সেক্ষেত্রে বুঝতেই পারছো যে একটা সাহিত্যের ছোঁয়া কিন্তু থাকছে কাশী ঘোষ লেনে এই বছর। আর এখান থেকে যদি একটু যাই, তোমরা যখন দর্শনার্থীরা প্রবেশ করবে এইখান দিয়ে কিন্তু তোমাদেরকে হেঁটে যেতে হবে এবং এই স্থানে কিন্তু চলবে ওই যে যাত্রাপালা সেটি। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ওয়াল আর্ট করা রয়েছে, নানান রকমভাবে কিন্তু আঁকা হয়েছে। দেখো জাস্ট মানে ওয়াও কিন্তু এক কথায় বলা যায়। আর এত সুন্দর সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। উত্তর কলকাতার দুর্গাপুজোর মধ্যে কাশী ঘোষ লেন কিন্তু সেরার সেরা। আর দেখতে পাচ্ছ এখানেও কিন্তু খুব সুন্দর কিন্তু মানে এই যে ওয়ালটি প্রত্যেকটা যেগুলো রয়েছে, তোমার আবার একদম ওপরে যদি তোমাদেরকে দেখায় তাহলে দেখতে পাবে দেখো নাকুগামা, কার লেখা? লীলা মজুমদার। মানে প্রত্যেকটা কিন্তু যদি তোমাদেরকে দেখায় এখানে কিন্তু যতগুলো তোমরা সাহিত্যের ছোঁয়া দেখছো প্রত্যেকটা কিন্তু লীলা মজুমদারের হাতে কিন্তু লেখা। এবং এই বাড়িগুলো মানে এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা এত সুন্দর কোঅপারেট করে পুরো পুজোটাকে সাফল্যমণ্ডিত করেছে সেটা কিন্তু চোখে লাগার মতো এবং খুব সুন্দর কিন্তু, খুবই সুন্দর, যেটা না বললেই নয়। এবং এই ভেতরে কিন্তু
খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন কিন্তু করা হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর যেমনটা বললাম, এই যে স্থানটি এইখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই যে গাছের মতো করে কিন্তু এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, দেখো খুব সুন্দরভাবে কিন্তু নানা রকমের চিত্র এঁকে এবং বেশ কিছু কিন্তু লেখা হয়েছে। আবার যদি একটু এগিয়ে যায় তাহলে তোমরা দেখতে পাবে সেম অ্যাজ, একই জিনিস। কি বুঝতে পারছো তো? একই জিনিস বলতে আমি কী বোঝাচ্ছি তোমাদের? একই রকমভাবে কিন্তু এই যে স্থানটি, এই যে ওয়াল, সেগুলো কিন্তু একে সাজানো হয়েছে। দেখো অবনীন্দ্রনাথ লেখা কার? লীলা মজুমদার। মানে তোমরা বাংলা সাহিত্যের কিন্তু একটা বিশেষ কিন্তু যে জ্ঞান, সেটা কিন্তু তোমরা পাবে এই পুজো মণ্ডপে। আর দেখতে পাচ্ছ ওখানে আর কোনোখানে কার লেখা? লীলা মজুমদার। সমস্তটা মানে লীলা মজুমদারের লেখা প্রত্যেকটি যে পুজোর যে ছোঁয়া, সেটা কিন্তু এখানে দেখতে পাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা লোহার ফ্রেমের মধ্যে কিন্তু লোহার রড দিয়ে কিন্তু বেশ কিছু কিন্তু মুখমণ্ডল কিন্তু সাজানো দেখতে পাচ্ছ। আশা করি বুঝতে পারছো এই মুখগুলো কিন্তু বেশ অনেকটা কিন্তু জোকারের মতো কিন্তু এই মুখটা এখানে সাজানো। এখানেও কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু মুখ সাজানো, এবং এইখানেও কিন্তু আরও কিন্তু যে ডিজাইন সেগুলো কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ। এগুলো হয়তো তোমরা এখন অতটা বুঝতে পারছো না, তবে এর পিছনে যখন কিছু রাখা হবে তখন খুব দুর্দান্তভাবে তোমরা বুঝতে পারবে। আর দেখো এই হচ্ছে এত সুন্দর ওয়াল, জাস্ট মানে ওয়ান কাইন্ড অফ কিন্তু অ্যাস্থেটিক কিন্তু হয়ে গেছে পুরো জায়গাটি। পুজোর পরে এটা কিন্তু হতে চলেছে সবার একটা সেলফি পয়েন্ট, আর যেটা বলতে অপেক্ষা রাখে না, খুব সেরা কিন্তু ভাবে সাজানো হয়েছে এই পুরো পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ। এইখানেও একই রকম ভাবে কিন্তু যে গাছ সেটা কিন্তু করা হয়েছে, এবং তার মধ্যে কিন্তু এইখানে দেখো একই রকম ভাবে কিন্তু লিখে লিখে কিন্তু প্রত্যেকটা কিন্তু সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। কিন্তু এদের যে পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু সাজানো হয়েছে, যেটা বলতে অপেক্ষা রাখে না যে খুবই কিন্তু দুর্দান্ত একটি পুজো মণ্ডপ হচ্ছে, তাই না? আশা করি বুঝতে পারছো কীভাবে তাদের পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু সাজিয়ে উঠছে। আর সম্পূর্ণ যে ওয়াল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি লীলা মজুমদারের সাথেই কিন্তু বেস করে, মানে টোটাল যে যা যা রয়েছে সবটা কিন্তু লীলা মজুমদারের সাথে কিন্তু কনসেপ্টে ম্যাচ করে দেখতে পাচ্ছ। এইখানে যদি একটু তোমাদেরকে সামনে যাবো, ওইখানে সামনে গিয়েও তোমাদেরকে দেখাবো কাজ কত দূর কীরকম কী হচ্ছে। তার আগে একটু এইখানটা তোমরা দেখে নাও, খুব সুন্দরভাবে কিন্তু এই মানে প্রায় কিন্তু ভগ্নাবশেষ অবস্থায় চলে এসেছে এই বাড়িটি, সেটাকেও কিন্তু তারা রং করে এত সুন্দরভাবে সাজিয়েছে। কিন্তু বলতে হবে কাশী বোস লেন কিন্তু এবার পুজো করেছে। এবার কেন, প্রত্যেক বাড়ি কিন্তু কাশী বোস লেন খুব সুন্দরভাবে কিন্তু পুরো পুজো মণ্ডপ সাজিয়ে তোলে। এবার তোমরা বলবে যে দাদা কবে দিয়ে আমরা প্রবেশ করতে পারবো জনসাধারণ? তোমাদের জনসাধারণের জন্য 25 তারিখ কিন্তু খুলে দেওয়া হবে এই পুজো মণ্ডপ, এবং 25 তারিখের আগে তোমাদের যাদের কাছে মাস আর্টের প্রিভিউ পাস রয়েছে তারা কিন্তু আগামীকাল অর্থাৎ 18ই সেপ্টেম্বর থেকে প্রবেশ করতে পারবে এই পুজো মণ্ডপে। মাস আর্ট যাদের আছে শুধুমাত্র তারা কিন্তু 18ই সেপ্টেম্বর থেকে প্রবেশ অধিকার পেয়ে যাচ্ছে এই কাশী বোস লেনের পুজো প্যান্ডেলে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এই যে দেখো এইখানে কিন্তু খুবই সুন্দর দুর্দান্ত, কিন্তু দেখো এত সুন্দরভাবে তোমরা একটু সময় নিয়ে এখানে কিন্তু পড়তে হবে, পড়লে কিন্তু তোমরা জানতে পারবে এই যে পুজো মণ্ডপ সেখানে যে শিল্পী তিনি কী মানে তার যে ভাবনা সেটা ফুটিয়ে তুলছেন। এখানে দেখতে পাচ্ছ দেখো মহাভারতের গল্প কার লেখা? লীলা মজুমদার। গুপি পানুর কীর্তিকলাপ কার লেখা? লীলা মজুমদার। মানে সাহিত্যের একটা বড় ছোঁয়া তো রয়েছেই, আর সাহিত্য জানতে গেলে এইবার কিন্তু তোমাদের আসতেই হবে এই কাশী বোস লেনের 88তম দুর্গাপুজোর পুজো মণ্ডপে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ। এইখানেও একই রকমভাবে যদি একটু তোমাদেরকে একটু ভালোভাবে আমি দেখাবো, ঠিক আছে? তাহলে তোমরা দেখবে এই স্থানে দেখো নানা রকমের কিন্তু গ্লাস ইউজ করা হচ্ছে দেখতে পাচ্ছ। নট আ গ্লাস, এগুলো অনেকটা শিট টাইপের, প্লাস্টিকের শিট বলা যেতে পারে, সেই প্লাস্টিক শিট কিন্তু ইউজ করা হচ্ছে। দেখতে পাচ্ছ রং বেরঙের শিট, অনেকটা কিন্তু মৌমাছির মতো কিন্তু আঁকা হয়েছে এইখানে। এইরকমই কিন্তু চিত্র ফুটে উঠবে এইখানে, মানে এই দেখো একটু যদি তোমাদের কাছে যাই, এইখানে দেখতে পাচ্ছ একটি কিন্তু পাখির যে মুখ সেটা কিন্তু ফুটে উঠেছে। এইরকমভাবেই পুরো যে প্যান্ডেল সেটা কিন্তু ফুটে উঠবে কাশী বোস লেনে। মানে এক কথায় বলা যায় সাহিত্যের যে চিত্র এবং সেটাই কিন্তু ফুটে উঠছে এই পুজো মণ্ডপে, এবং সাহিত্য এবং শৈশবের মেলবন্ধন ঘটাচ্ছে এই কাশী বোস লেন 2025-এর তাদের দুর্গাপুজোর উপস্থাপনায়। লীলা মজুমদারের লেখা সন্দেশ কিন্তু এখানে পুরো ফুটে উঠেছে, মানে সন্দেশের যে কনসেপ্টের উপর বেস করে কিন্তু এটা বানানো হয়েছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা জায়গায় কিন্তু সন্দেশ লেখা রয়েছে, এখানে সন্দেশ লেখা, এখানে সন্দেশ লেখা, ওপরে সন্দেশ লেখা, আবার ওপরে সন্দেশ লেখা, খুব এখানে কিন্তু সাইডে সন্দেশ লেখা, মানে সন্দেশের ছড়াছড়ি হচ্ছে এইটুকুর মধ্যে। এত সুন্দর যে পুজো মণ্ডপ সেটা কিন্তু তোমাদেরকে উপহার দিচ্ছে কাশী বোস লেন। মাতৃ প্রতিমা এখন অব্দি এসে পৌঁছয়নি, জাস্ট ফার্স্ট লুকটা তোমাদেরকে দেখাচ্ছে পুজো মণ্ডপটি কীরকমভাবে সেজে উঠেছে। মাতৃ প্রতিমা কিন্তু খুব তাড়াতাড়ি প্রবেশ করবে। মাতৃ প্রতিমা যতদূর সম্ভব যেখানে অবস্থান করবে সেটা একবার তোমাদেরকে বলে দিই। এখন অবধি নট শিওর, মোস্ট প্রবাবলি কিন্তু মাতৃ প্রতিমা আমরা দর্শন করবো ঠিক এইখানটায়।
এই যে জায়গাটি দেখতে পাচ্ছ ঠিক যেখানটা ফাঁকা রয়েছে এই স্থানেই হয়তো আমরা কাশী বোসলেনের 2025-এর মাতৃ প্রতিমা দশভুজা মা উমাকে হয়তো দর্শন করব। ঠিক এই যে স্থানটি দেখতে পাচ্ছ ফাঁকা রয়েছে, এইখানেও কিন্তু আমরা মাতৃ প্রতিমাকে দেখার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, কারণ পুজো মণ্ডপ যেরকম পুরোটা কিন্তু একটা খোলার মধ্যে, আর এইটুকু জায়গা কিন্তু ফাঁকা রয়েছে, এইখানেই কিন্তু আমরা মাতৃ প্রতিমা দেখব। থিমের যাতে সামঞ্জস্য রেখেই কিন্তু আশা করি যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু আমরা দেখতে পাবো এই উত্তর কলকাতার কাশী বোসলেনে। আবার একদম উপরে একটু জিনিস তোমাদের তো দেখানোই হয়নি, দেখো সুকুমার রায়ও কিন্তু অবস্থান করছেন পুজো মণ্ডপে, অর্থাৎ বলতে অপেক্ষা রাখে না, দুর্দান্ত। মানে সাহিত্যের জগৎ এত সুন্দরভাবে ফুটে উঠবে এই পুজো মণ্ডপে, সেটা কিন্তু একমাত্র এই কাশী বোসলেনই ফুটিয়ে তুলতে পারছে। আবার ওই পিছনে যে তোমাদের একটু সাদা ওয়ালটা যে রয়েছে ওইখানে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো, ওইখানেও কিন্তু খুব সুন্দর কিন্তু ওয়াল আর্ট বা বলা যায় ওয়ান কাইন্ড অফ, ওখানে কিন্তু ওয়াল টেক্সট কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে আবার লাল মাটি লীলা মজুমদারের খুব সুন্দরভাবে কিন্তু টোটালটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই কাশী বোসলেনে। চেনা একটা সাহিত্য দেখাই, ক্লাস 7-এর মাকু, ক্লাস 7 বা 6-এ হজে বড়, 7-এই যত দূর মনে পড়ছে মাকু ছিল আমাদের বাংলায়, লীলা মজুমদারের সেই মাকু যেটা পড়ে আমাদের ক্লাস 7 কিন্তু কেটেছিল, সেটাও কিন্তু এখানে ফুটে উঠছে। আর খুব সুন্দর এইখানে দেখো, এই যে পিছনে লাইট রয়েছে দেখতে পাচ্ছ, এবং এটা কিন্তু কীভাবে ফুটে উঠবে সেটা একবার তোমাদেরকে দেখাই। যদি একটু এদিকে চলে আসি তাহলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু এক ধরনের কিন্তু শিট ইউজ করা হচ্ছে, যেগুলো কিন্তু খুব পাতলা রং বেরঙের শিট। দেখো এইখানটা দেখতে পাচ্ছ, এই দেখো মানে ওয়ান কাইন্ড অফ যেটাকে বলা যায়, আমরা কিন্তু যারা আঁকা শিখেছিলাম তারা জানি গ্লাস আর্ট মনে পড়ে, সেই গ্লাস আর্ট কিন্তু এখানে ফুটে উঠছে। আর সেই গ্লাস আর্টের মতো করেই কিন্তু সম্পূর্ণ যে পুজো মণ্ডপ সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে এই কাশী বোসলেনের পুজো মণ্ডপে। অসাধারণ। এবার দেখো এই যে লোহার স্ট্রাকচারগুলো এইবার কিন্তু ভালো বোঝা যাচ্ছে, ঠিক একই রকমভাবে কিন্তু ফুটে উঠবে এই সমস্তগুলো। আর এইভাবেই সেজে উঠছে কাশী বোসলেন তার 88তম বর্ষের দুর্গাপুজোর প্যান্ডেলে। এবং একটা জিনিস তোমাদেরকে দেখাবো যেটা না দেখালেই নয়, এই যে ছাতার মতো বা বলা যায় একটা আগের দিনের যে কেদারা, ঠিক সেই রকমভাবে কিন্তু একটা বসার কিন্তু কিছুটা বানানো হয়েছে, সেটা কিন্তু কন্ট্রোল করা হবে। এইখানে দেখো কন্ট্রোলার রয়েছে, মানে এইটা দিয়ে কিন্তু অপারেট করা হবে। এটার লেন্থ ঠিক কীরকম হবে, মানে এটা ঠিক কতটা শোয়ানো হবে, কতটা এভাবে রাখা হবে, সেটা কিন্তু করা হবে, মানে ফিক্স করা হবে এই কন্ট্রোলারের সাহায্যে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যারা শিল্পীরা, আজ কিন্তু বিশ্বকর্মা পুজো, আর যাদের কর্মের ফল এত সুন্দর তারা কিন্তু আজও কর্মরত রয়েছে। আশা করি বুঝতে পারছো তাদের ঠিক কতটা পরিশ্রম রয়েছে এই পুজোর পিছনে। এবং দেখো এইবার খুব ভালো আশা করি কিছুটা বোঝা যাচ্ছে, তবে এটা সামনাসামনি না দেখলে না তোমাদের কাছে খুব একটা ভালোভাবে ক্লিয়ার হবে না। সামনাসামনি আসতে হবে, পুজো মণ্ডপ দেখতে হবে, তারপরেই তো বুঝতে হবে কাশী বোসলেন কাঁপাবে কত। তো যাই হোক, আশা করি ভালো লাগছে ভিডিওটি, তার জন্য লাইক করো, চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে আর পাশে থাকো। নতুন এরকম কিন্তু অনেক এক্সক্লুসিভ ভিডিও আসবে, যেগুলো কিন্তু এইবার পুজো তোমাদের আরও সুন্দর করে সাজাবে, যে চলো বস এখানে যেতে হবে। দেখতে পাচ্ছ একই রকমভাবে কিন্তু কাজ চলছে দুর্দান্ত করতে। এই যে পোর্শনটি দেখতে পাচ্ছ এইখানটি ফাঁকা রয়েছে, এইখানেও কিন্তু করা হবে একই রকমভাবে। এবার এখনও অবধি কিন্তু মাতৃ প্রতিমা এসে উপস্থিত হয়নি এই পুজো মণ্ডপে, খুব তাড়াতাড়ি সেটাও আসছে। আর চলে আসলে তারও একদম ফাইনাল লুক আমি তোমাদেরকে দেখাবো যে কীরকম লাগছে এখানে মাতৃ প্রতিমাকে। কি দেখাবো না, অবশ্যই দেখাবো। তার জন্য কিন্তু দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। দেখতে পাচ্ছ বদ্রীনাথের বাড়ি, আশা করি এটা বেশ ভালো পুরো বোঝা যাচ্ছে। বদ্রীনাথের বাড়ি, একদিন বদ্রীনাথ কতকগুলো সাদা বড়ি এনেছিল, বলেছিল ওগুলো নাকি ছানা বাদরের রস দিয়ে তৈরি, কবিরাজ এনেছে। মানে এরকম নানা রকমের কিন্তু গল্প কথা কিন্তু তোমরা দেখতে পাবে এই পুজো মণ্ডপে। আশা করি বলতে অপেক্ষা রাখছে না, কাশী বোসলেন কিন্তু দুর্দান্ত। আর দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু আজকে কিন্তু জমায়েত হয়ে গিয়েছে, এবং কালকে থেকে আরও হবে। কালকে পাস আর্ট যাদের কাছে রয়েছে, মানে মাস আর্টের প্রিভিউ পাস যাদের কাছে রয়েছে, তাদের প্রবেশ অধিকার শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকে, এবং সর্বসাধারণের জন্য প্রবেশ অধিকার আসছে কিন্তু 25শে সেপ্টেম্বর থেকে। আর খুব সুন্দর কিন্তু তাদের যে পুরো পুজো মণ্ডপ সেটা ফুটে উঠছে। আশা করি বুঝতে পারছো কীভাবে তাদের যে পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু ফুটে উঠছে। দেখতে পাচ্ছ এই যে শিট, এই শিট দিয়েই কিন্তু এইরকমভাবে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। এই শিটের ব্যবহার করা হচ্ছে এই যে এত সুন্দর একটি পুজো মণ্ডপ সেটা উপহার দিতে দর্শনার্থীদের। দেখতে পাচ্ছ এইরকম কিন্তু কিছু একটা শিট রয়েছে, এর ওপর কিন্তু খুব সুন্দর কিন্তু আর্ট করা হচ্ছে, যেই আর্টের মাধ্যমে সেজে উঠছে এত দুর্দান্ত একটি পুজো মণ্ডপ। এক কথায় বলা যায় আমাদের শৈশবের স্মৃতিচারণ হতে চলেছে এই কাশী বোসলেন। তো বলতে অপেক্ষা রাখে না, বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের একটি পুজো মণ্ডপ হবে এই কাশী বোসলেন দুর্গাপূজা প্যান্ডেল 2025। অনবদ্য কিন্তু একটি পুজো মণ্ডপ উপহার দিচ্ছে, যেটা বললামই এর আগে তোমাদেরকে। খুব সুন্দর কিন্তু মানে এত সুন্দর টোটাল যে থিম সেটা কিন্তু বেসড অন লীলা মজুমদারস দি হোল বায়োগ্রাফি। তার লেখা প্রচুর বই, প্রচুর কাব্যের সাথে কিন্তু সামঞ্জস্য রেখেই কিন্তু এই যে পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু সাজানো হয়েছে। আশা করি বলতে অপেক্ষা রাখছে না তাহলে যে
লীলা মজুমদারের জীবন কাহিনী জানতে গেলে তোমাদেরকে আসতেই হবে এই কাশী বসলেন দুর্গাপুজো প্যান্ডেলে। একদম একদম ওপরে একবার তোমাদেরকে দেখাই, রায়বাড়ি, কার লেখা? লীলা মজুমদার। মানে লীলা মজুমদারের কিন্তু পুরো জীবন কাহিনী ফুটে উঠছে এই পুজো মণ্ডপের, বা বলা যায় লীলা মজুমদারের সাহিত্য জীবনের যে একটি চিত্র সেটা ফুটে উঠবে এই পুজো মণ্ডপে। আর খুব দুর্দান্ত কিন্তু হচ্ছে, যেটা তোমাদেরকে এর আগেও বললাম, অসাধারণ অসাধারণ। তো আজকে ভিডিওটা থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা নেক্সট কোন প্যান্ডেলের পুজো দেখতে যাও অবশ্যই কমেন্ট করে জানাও। পুজো কিন্তু চলে আসলো, আর হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। কেমন লাগলো কাশী বসলেনের এক্সক্লুসিভ ফার্স্ট লুক? হ্যাঁ, মাতৃপ্রতিমাটা নেই, তবে মাতৃপ্রতিমাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এইভাবেই সেজে উঠছে কাশী বসলেন 2025-এ তাদের দুর্গাপুজোর উপস্থাপনা নিয়ে। তো চলে আসো, অপেক্ষা কিন্তু আর বেশি দিনের নেই। 18 তারিখ অর্থাৎ আগামী কাল থেকে 18 থেকে 22 তারিখ পর্যন্ত কিন্তু পাস এন্ট্রি করতে পারবে যাদের কাছে মাস আর্টের প্রিভিউ পাসটি রয়েছে। অ্যান্ড 25 সেপ্টেম্বর থেকে কিন্তু জনসাধারণের জন্য খুলে যেতে চলেছে কাশী বসলেনের পুজো মণ্ডপ। তো আজকে ভিডিও থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইক করো, শেয়ার করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। টা